বৈশাখ মাস যেই গরম পড়ছে এই গরমে কিছুই ভালো লাগে না, শুধু ভালো লাগে ছায়ার নিচে বসে আম ভর্তা খাইতে। তাই তো না করিয়া বেলা সিয়াম মোল্লার নিতম্বে মারিয়া ঠেলা উঠাইয়া দিলাম তাকে গাছের ডালে, আর শুরু হইল খেলা। গরম পড়া মাত্র শুরু হয়েছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির আমগুলো এখনই বেশ বড় হয়ে গেছে। আমাদের মতো পোলাপাইনের জ্বালায় ইউনিভার্সিটির আম গাছের আমগুলো পাকা তো দূরের কথা, একটু বড় হইলেই গাছ ফাঁকা হয়ে যায়। কিন্তু আমরা সম্পূর্ণ ইউনিভার্সিটি ঘুরে আম গাছগুলোর আম যাচাই বাছাই করে দেখলাম এই গাছের আমগুলোই একটু বড়। তাই এই গাছের আমগুলোই পেরে নিলাম আম ভর্তা খাওয়ার জন্য। সিয়াম মোল্লার গেঞ্জি সাদা হওয়ার কারণে প্রথমে আম গাছে উঠতে চাইছিল না, তারপরও রিস্ক নিয়ে গাছে উঠে আমগুলো পেরে পাশের কল থেকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিল। আম ভর্তা বানাইতে শুধু আম হইলেই তো হয় না, আরো বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে এই আম ভর্তা বানাইতে। সেই ইনগ্রিডিয়েন্টস গুলো কিনতে আমরা চলে গিয়েছিলাম সন্তোষ বাজারে, আর এই বাজারগুলো আমাদেরকে স্পন্সর করছিল সৈয়দ আশরাফুদ্দিন অন্তর ভাই। বাজার করা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ডে। সেন্ট্রাল ফিল্ডের এক পাশে গাছের ছায়ায় ছিল দুইটি বেঞ্চ, একটি হাই বেঞ্চ একটি লো বেঞ্চ। বেঞ্চ দুইটি নিয়ে এসে আমরা সেখানে বসে আমাদের আম ভর্তার কাজ শুরু করেছিলাম। সিয়াম মোল্লার মতো এক্সপার্ট বন্ধু থাকার কারণেই হয়তো ইউনিভার্সিটি লাইফটা আনন্দে আনন্দে কেটে গেল। রান্না বান্না করা, গাছে ওঠা, কাটাকাটি, ছুলাছুলি সহ এমন কোনো কাজ নেই এই সিয়াম মোল্লা পারে না। শুধু সাপোর্ট দেওয়ার মতো একজন লোক থাকলে সব কাজই সে করে ফেলতে পারে এক নিমিষেই। আজকের আম ভর্তা বানানোর মধ্যেও তার অবদান সব থেকে বেশি। আম গাছে ওঠা, আম পাড়া, আমের খোসা ছাড়ানো, আম কাটাকাটি করে আম ভর্তা বানানো সহ সব কাজই সে একা হাতে করেছে। আমরা শুধু তাকে পাশে থেকে তেল দিয়ে গেছি। সবাই মিলে একসাথে আম ভর্তা বানানোর পাশাপাশি আড্ডা মারাও ছিল বেশ আনন্দের। এই আম ভর্তা বানানো আর আড্ডা মারার পাশাপাশি আমরা অন্তর ভাইয়ের চট্টগ্রামের ভাষার দুই একটা ওয়ার্ডও শিখছিলাম। আর ওইদিকে সিয়াম মোল্লা তার হাতের জাদু দেখিয়েই যাচ্ছিল। আম ভর্তায় দেওয়ার জন্য যে কাসুন্দি কিনেছিলাম সেটা খাটে কিনা দেখার জন্য সিয়াম মোল্লা আকাশকে এক মুখা কাসুন্দি দিল, কিন্তু আকাশ সেটা টেস্ট না করে সিয়াম মোল্লাকেই দিয়ে দিল। সিয়াম মোল্লা সেই কাসুন্দি টেস্ট করে আম ভর্তার মধ্যে দিয়ে দিল, তারপর মরিচ আর লবণ একসাথে মিক্স করে ডলাডলি করে শুরু করে দিল আম ভর্তা মাখানো। আম ভর্তা মাখানোর পরে যেই কালার আসছিল সেটা ছিল দেখার মতো। এই বেঞ্চে উঠতে যায় আমি অর্ধেক কাসুন্দি ফালাই দিছিলাম। পুরাটা পইরা গেলে ওরা হয়তো আমারে আবার ঘাড়ে ধরে বাজারে পাঠিয়ে দিত কাসুন্দি কেনার জন্য। শুধু আমাদের আম ভর্তাই দেখতে সুন্দর ছিল না, আমাদের আশেপাশের পরিবেশও ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। সেন্ট্রাল ফিল্ডও ছিল কাশফুলে ভরা। আম বেশি থাকার কারণে আম ভর্তাও বেশি হয়েছিল, তাই এক প্লেটে আটতে ছিল না। এরপর আমরা দুই প্লেটে ভাগ করে নিয়ে আম ভর্তা খাওয়া শুরু করেছিলাম। আম ভর্তাগুলো দেখতে হয়েছিল যেমন সুন্দর, খেতেও হয়েছিল তেমন মজার। এত গরমের মধ্যেও ছায়ার নিচে বসে এমন মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আম ভর্তা খাওয়াটা ছিল বেশ আনন্দের। ক্যাম্পাসে অনেক আম গাছ থাকার পরও সিয়াম মোল্লার চয়েস করা এই আম গাছের আমগুলো ছিল একটু বেশি মিষ্টি, তাই এত বেশি আম ভর্তা খাওয়ার পরও দাঁতগুলো টকে যাচ্ছিল না। সবাই আম ভর্তাগুলোকে বেশ উপভোগ করছিল, আর একটু ঝাল হওয়ার কারণে একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে উঠছিল। এটাই ছিল আমাদের এই বছরের প্রথম কাঁচা আমের ভর্তা খাওয়া। আম ভর্তা খেতে খেতে সবার লোভ যাচ্ছিল আম ভর্তার ঝোলের দিকে। কাঁচামরিচের ঝাল আর কাসুন্দির এই ঝাঁঝযুক্ত ঝোল খেয়ে আমার মাথা যেন কেমন করতেছিল।